প্রত্যাশা করব বিএনপি তৃণমূলের নেতা কর্মীদের কাছে শুধু গণ অধিকার পরিষদ আমার সাথে নয়, বিএনপি যাদের সাথে আসন সমঝোতা করেছে সেই আসনগুলোতে যেন সমঝোতাকারী প্রার্থীদের সাথে নির্বাচনের প্রচার প্রচারণা থাকে, না হলে ভবিষ্যতে বিএনপির প্রতি কিন্তু মিত্রদের অনাস্থা তৈরি হবে। তারা যুগপৎ আন্দোলনের মিত্রদেরকে নিয়ে সরকার গঠন করবে, এমনকি মিত্ররা যদি নির্বাচনে জয়লাভও কেউ কেউ না করে তাদেরকেও সরকারে রাখা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের যে দীর্ঘদিন যে যুগপৎ আন্দোলনের সম্পর্ক সেই বিবেচনা এখানে তারা প্রার্থী দেয় নাই। যদি একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, কিন্তু তার যে আচার আচরণ কথাবার্তা সেটি দেখলে পরিষ্কার যে তিনি মূলত নির্বাচন করতে আসেন নাই, তিনি নির্বাচন বানচাল করার জন্য বা নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার জন্য এলাকায় আসছেন, যার ফলে নানান ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন, মিথ্যা বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, অনলাইনে বক্তব্য দিচ্ছেন। আজকে আমি জেলা প্রশাসকের কাছেও সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি যে একজন প্রার্থী হিসেবে এই ধরনের চরিত্র হনন মানহানিকর বক্তব্য দিতে পারে না, এই বিষয়গুলো যেন জেলা প্রশাসকও ব্যবস্থা নেয়। কারণ আপনি জানেন যে এখানে বিএনপি এই যুগপৎ আন্দোলন থেকেই তার মিত্রদেরকে আশ্বস্ত করেছে। জাতীয় পর্যায়ে তারা পরিষ্কারভাবে বলেছে যে বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে তারা যুগপৎ আন্দোলনের মিত্রদেরকে নিয়ে সরকার গঠন করবে, এমনকি মিত্ররা যদি নির্বাচনে জয়লাভও কেউ কেউ না করে তাদেরকেও সরকারে রাখা হবে। তো বিএনপির এই ভালো উদ্যোগে সাড়া দিয়েই কিন্তু আমরা বিএনপির সাথে অ্যালায়েন্স করে নির্বাচন করছি। আগামী 26 তারিখ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 18-19 বছর পরে বরিশাল সফরে আসছেন, সেখানেও অবশ্যই আমাদের জোটের প্রধানতম নেতা, যেহেতু বিএনপি নেতৃত্বে আমরা জোটে আছে আন্দোলন সংগ্রাম করেছি, জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরাও থাকবে। তো এই বিএনপির মহৎ উদ্যোগকে নস্যাৎ করার জন্য আমরা দেখেছি কিছু কিছু জায়গায় জোটের আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমার এখানেও একজন আছেন, তো সেটা বিএনপির তৃণমূলের নেতা কর্মীরাই বিবেচনা করবে যে তারা দল ঘোষিত বা দল সমর্থিত প্রার্থীর পক্ষে থাকবে নাকি দল থেকে বহিষ্কৃত পদচ্যুত নেতার পেছনে থাকবে। তো আমি প্রত্যাশা করব বিএনপির তৃণমূলের নেতা কর্মীদের কাছে শুধু গণ অধিকার পরিষদ আমার সাথে নয়, বিএনপি যাদের সাথে আসন সমঝোতা করেছে সেই আসনগুলোতে যেন সমঝোতাকারী প্রার্থীদের সাথে নির্বাচনের প্রচার প্রচারণা থাকে, না হলে ভবিষ্যতে বিএনপির প্রতি কিন্তু মিত্রদের অনাস্থা তৈরি হবে। জোট গঠনের ক্ষেত্রে একটা শঙ্কা দেখা দিবে যে না, এই যে জোট গঠনে দল ছেড়ে দেয়, স্বতন্ত্র দাঁড়িয়ে দেয়। আবার ধরেন নানান ধরনের কথাবার্তা বলবে, কেউ কেউ বলবে যে না কারো সমর্থন আছে। তো আমি আমার এই প্রটোকলের 3 আসন দেখেছি তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, দল তার বিষয়ে খুব কঠোর বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বেগম খালেদা জিয়া যেদিন মারা গিয়েছেন সেই দিন তাকে বহিষ্কার করেছে, এবং জেলা এই উপজেলা কমিটির নেতৃত্ব আমার পক্ষে কাজ না করায় কমিটি স্থগিতরা শোকজ নয় ডাইরেক্ট বিলুপ্ত করেছে, এবং অন্যদেরকে নির্দেশনা দিয়েছে যে তারা আমার পক্ষে কাজ করে। আমি